কে মিথ্যা কথা বলে এটা জুলুম, আমি জগৎখড়ি করি এটা জুলুম, অন্য মানুষের সম্মান নষ্ট করে এটা জুলুম, কারো শানে মিথ্যা তহবাত দেওয়া এটা জুলুম। কয়েক প্রকারে অনেক ধরনের জুলুম আছে। আমার সন্তানকে আমি ইসলামের পথে চালাই না, আমি জুলুম করতেছি। আমার মেয়েকে আমি পর্দা বসে অনুযায়ী চালাই না, আমি জুলুম করতেছি। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। নবীজি বলেছে, যখন কোন অন্যায় কাজ করতে দেখো তখন কি করো, তাকে কি করো, বাধা দাও হাত দিয়া, না হলে কি মুখ দিয়া, না হলে অন্তর দিয়া তোমরা কি করো, ঘৃণা করো। এটা কি, এটা ঘৃণিত মনে করো। যদি এতটুকু তোমার ভিতরে না থাকে তাহলে তুমি একজন ঈমানদারই নয়, তোমার ভিতরে কোনো ঈমান নাই। তা আমাদের সমাজের ভিতরে যে এইভাবে আমরা দেখতেছি শুনতেছি, আমরা কি করি না, প্রতিবাদ করি না, এটাও জুলুম। গ্রামের ভিতরে যারা রয়েছে, আমরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে প্রত্যেকটা মানুষই কি দায়িত্বশীল। শুধু মানুষের জন্য না, সকল মাখলুকের জন্য মাখলুক কি দায়িত্বশীল। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ কার ঘর? এটা পরিচালনা করি আমরা, এটা দেখাশোনা করি কি আমরা। তাহলে এই মসজিদের উপরে যখন কোনো সমস্যা হয়, এটা দেখাশোনা করার দায়িত্ব কাদের? আমাদের, নাকি? যদি আমি দেখাশোনা না করি, যদি বিরাট করে যদি পরিণত হয়ে যায়, তাহলে এর জবাবটা আমাদেরকে দিতে হবে, আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। যাই হোক, আমি বলছিলাম যে এখন আমাদের সামনে একটা মাস, যেটা রজব মাস আসছে, এরপরে শাবান মাস, এরপরে মাহে রমজান মাস চলে আসবে। তাহলে আমরা এই রজব মাস থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা প্রস্তুতি গ্রহণ করব, যেহেতু ভরপুর একটা সওয়াবের একটা সিজন চলে আসতেছে, পবিত্র মাহে রমজান মাস, সেই বড় একটা সিজন যাতে আমরা পাইতে পারি, এই জন্য আগে ভাগে কি আমরা গুনাহ থেকে বিরত হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন আমিন। তাহলে চারটা মাস হলো কি সম্মানিত। এক নম্বর হলো কি মুহররম, এবং কি জিলকদ, জিলহজ, আর একটা কি রজব। এই চারটা মাস হলো সম্মানিত মাস। এই মাস আমাদের সামনে চলে আসতেছে। তাহলে আমরা যদি কোনো জুলুম, অন্যায়, অবিচার করি, অত্যাচার করি, তাহলে এগুলো আমরা ছেড়ে দিয়ে আমরা একজন ভালো মানুষে পরিণত হয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা একজন খাঁটি মুমিন হয়ে যাব, যাতে করে রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা যেন রমজানের ঠিক এখন থেকে দিতে পারি। এখন থেকে আমরা মিথ্যা কথা ছেড়ে দিব, এখন থেকে আমরা নামাজ পড়া শুরু করে দিব ইনশাআল্লাহ। এখন থেকে আমরা কারো প্রতি জুলুম, অত্যাচার, কারো হক নষ্ট আমরা করব না, কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের ভিতরে, বরকতি কোলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে আছেন। নবীজির অবস্থা এমন হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসাক করবে এমন কি তার শক্তি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই মেসাকটা চিপিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসাক করলে একটু কি হলেন, একটু ভালো হলেন, একটু ভালো মনে করলেন, একটু সুস্থ মনে করলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিদায়ের সময়, বিদায়ের কালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে একটা কথা বাইরে হয়েছিল, আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের সময় বলে গেছেন, সাহাবীরা নামাজ নামাজ, এই নামাজ, হ্যাঁ, মসজিদে নববীতে জামাত কায়েম করার জন্য আমি নবী দান শহীদ করে দিয়েছি, উহুদের ময়দানে আমি রক্ত ঝরাইছি। এই নামাজ কিন্তু সারবা না, নামাজ সারবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা তিনবার বলছেন। তাহলে আমাদের সমাজের ভিতরে বেনামাজের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, তাহলে এই সমস্ত বেনামাজিরা নবীজির শাবাত সেদিন পাবে, তাদের বিচার তারাই করো, নাকি?
তাদের বিচার তারাই করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের হিসাব দিতে হবে। নামাজ নামাজ নামাজ। তাহলে এই নামাজ যদি না পড়ি তাহলে এটা একটা জুলুম হয়ে গেল। আল্লাহ তাআলা হুকুম করছে। আর এই রজব মাসের ভিতরে আল্লাহ তাআলা একটা ঘটনা সংঘটিত করেছেন, যেটার নাম হলো কি মেরাজ। নাকি রজব মাসের ভিতরে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমরা সকলে কিছু জানি না। মেরাজ গ্রহণ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই রজব মাস থেকে আমরা যদি কেউ কারো হক নষ্ট করে থাকি, ইনশাআল্লাহ আমরা এই হক আর নষ্ট করব না, জুলুম করব না। যদি হক নষ্ট করে থাকি তাহলে তাদের কাছ থেকে আমরা কি ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আমরা সকলে মুসলমানের কি ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই, ঠিক না? আসেন তাহলে এই যে মসজিদ হলো কি কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের দেখাশোনা